তৃণমূলের মুষল পর্ব, জেলায় জেলায় খুন তৃণমূল নেতা, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এরই মধ্যে আরো এক তৃণমূল নেতাকে খুনের হুমকির অভিযোগ। এসব তৃণমূলের মারামারি জের বলছে বিজেপি। আমি এর আগেও দীর্ঘদিন রাজনীতি করছি, কোনো ব্যক্তিগতভাবে কখনো থ্রেটেন হবে বা লাইফ থ্রেটেন হবে এটা আমি কখনো ভাবিনি বা দেখিনি। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, জেলায় জেলায় খুন ও খুনি। 3 দিনের মধ্যে 3 তৃণমূল নেতা খুন। ভাঙড়, ইংরেজ বাজারের পর বীরভূমের সাঁইথিয়া, প্রত্যেক ক্ষেত্রেই বেরিয়ে আসছে শাসকের অভ্যন্তরীণ কোন্দলের সমীকরণ। এরই মধ্যে এবার পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাকে খুনের হুমকির অভিযোগ। একটি বাইকে 2 জন হেলমেট মাথায় তারা গিয়ে আমার সামনে দাঁড়ায়, আমার রাস্তা ঘিরে ধরে, বাড়ি যাওয়ার রাস্তা, নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গালিগালাজ করার সঙ্গে সঙ্গে আমাকে প্রাণনাশের হুমকি এবং গুলি করে দেওয়ার কথা বলে। প্রাণের শেষ করে দেবো তৃণমূল করলে, এ কথা আমাকে বারবার উচ্চারণ করে বলে। বাড়ি যাওয়ার সময় একটি মোটরসাইকেল খুব স্পিডে আসে পেছন থেকে দুরন্ত গতিতে, আমাকে গালিগালাজ করতে করতে গাড়িটি বেরিয়ে যায়, একটু ব্রেক করে হুমকি দেয়, আবার বেরিয়ে যায়। পশ্চিমবঙ্গে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, সেটা সম্পূর্ণ তৃণমূলের কালচার, নিজেদের ভেতরে লড়াইয়ের পরিণতি। তৃণমূলে মুষল পর্ব, জেলায় জেলায় খুন তৃণমূল নেতা। এর মধ্যে আরও এক নেতাকে খুনের হুমকির অভিযোগে পূর্ব মেদিনীপুরে রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। উন্নয়নের কাজে জোয়ার আনতে উদ্যোগী হয়েছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। চেয়েছিলেন 2 পুরসভায় সুইমিং পুল ও বাস স্ট্যান্ড হোক, কিন্তু শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধি হয় তার সেই সৎ উদ্যোগেও বাধা দিল তৃণমূল পরিচালিত 2 পুরসভা। শিলিগুড়িতে আবার বিজেপি বিধায়ককে উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা তৃণমূল পুরসভা। দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগে সরব রায়গঞ্জবাসী। উন্নয়নে জোয়ার আনতে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত 2 পুর এলাকার উন্নয়নে হাত বাড়িয়ে দিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। ইসলামপুর পুরসভায় প্রয়োজন সুইমিং পুল, আগ্রহ প্রকাশ করে পুর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বিজেপির সাংসদ। ইসলামপুরের পৌরসভার জন্য একটা সুইমিং পুলের প্রপোজাল আমি দিয়েছি, সেই ক্ষেত্রে তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে আমি আমার সাংসদ যে তহবিল সেই তহবিল থেকে আমি 1 কোটি টাকা দেব। এখানেই শেষ নয়, রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ড নির্মাণেও বরাদ্দ ঘোষণা করেছিলেন বিজেপির সাংসদ। অ্যাপ্রক্স 1 কোটি, সেটা কম বেশি হতে পারে, 10-5 লক্ষ আমি পৌরসভাকে প্রপোজাল দিলাম। এবার পৌরসভা যদি আমাকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে অবশ্যই আমি আমার যে পিলারের ফান্ড আছে সেখান থেকে সেই টাকাটা আমি স্যাংশন করে দেবো, যাতে বাস স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয় মানুষের। সাংসদ বিজেপির টিকিটে নির্বাচিত, তাই সব কাজ করে দিলে বিজেপির বিরুদ্ধে কিভাবে অভিযোগ তুলবে তৃণমূল? অত পত্র পাঠ খারিজ করলেন সাংসদের প্রস্তাব। সুইমিং পুল তো মাটিতে হবে, সুইমিং পুলের জন্য তো ল্যান্ড লাগবে। সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে? আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুক না। উনি তো এমপি আছেন, উনি তো ডিএম এর সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের প্রায় 3 কোটি টাকা দিয়ে ফেলেছেন বাউন্ডারি ওয়াল করার জন্য। সম্মানীয় রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় অলরেডি 40 লক্ষ টাকা দিয়েছেন। দেখতে হবে যে এমপি সাহেব যে টাকা দিতে চেয়েছেন সেটা ওখানে ম্যাচ করছে। তৃণমূলের নোংরা রাজনীতিতে উন্নয়ন থেকে বঞ্চিত রায়গঞ্জবাসী, কি বলছেন তারা? রায়গঞ্জে যখনই আমরা দেখেছি কোনো উন্নয়নের কথা আসে তখন সমস্ত রাজনৈতিক দলেরা একত্রিত হয়ে সেটাকে একটা ট্র্যাডিশন বানিয়ে দেয় এবং নিজেদের মধ্যে কাদা ছেটাছেটি করে, সেটা যেন বন্ধ হয়। তবে রায়গঞ্জই নয়, উন্নয়ন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করবার অভিযোগ শিলিগুড়িতেও। উন্নয়ন তহবিলের অর্থ সঠিকভাবে খরচা হচ্ছে না, খরচা করতে দেওয়া হচ্ছে না। কোথাও সাংসদ, কোথাও বা বিধায়ক শুধুমাত্র বিজেপির প্রতিনিধি হওয়ার জন্য তাদের উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। আর তৃণমূলের এই নোংরা রাজনীতির ফল ভুগছে আম আদমি। এভাবেই জনতাকে বঞ্চিত রেখে রাজনীতি করে যাবে ঘাসফুল শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।